মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় সমন্বয়করা। জানান, বর্তমানে দেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি তথা সাধারণ মানুষ কি ভাবছে তা জানতেই ডাকা হয়েছে তাদের। দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং বিদেশি যে পরিস্থিতিটা, এটা নিয়ে আলোচনা হয়েছে। যে আমাদের কাছ থেকে সাবজেক্ট জানতে চাইছেন যে দেশের কৃষকরা, মজুররা, রিক্সা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং সরকার তাদের জন্য কীভাবে কী করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছে। আমরা জাস্ট দেশের কী পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর কী পরিস্থিতি এবং দেশের মানুষ কী ভাবছে সরকারকে নিয়ে, সরকারকে কী করা উচিত সামনের দিকে এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে, আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছি। এ সময় ভারতের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। একই সাথে ফ্যাসিস্ট সরকারের সাথে ভারতের যেসব গোপন চুক্তি হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের হাতেই ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। এ সময় সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে লড়াই করবে বলে জানান তিনি। উত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে আপনারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।